কামব্যাক করেই দিলীপ ঘোষের মন কি বাত। রানাঘাটের সভা থেকে জানিয়ে দিলেন তিনি মন্ত্রী হতে চান। তৃণমূল বলছেন বেশি তাড়াহুড়ো করবেন না। তৃণমূলের ঘোষ আবার কটাক্ষ করেছেন বিজেপির ঘোষবাবুকে। শাহী সাক্ষাতের পর দলের স্বমহিমায় ফিরেছেন, ফিরে পেয়েছেন গুরুত্ব। প্রত্যাবর্তনের পর প্রথম সভা থেকেই মন কি বাত জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। কি রয়েছে ঘোষবাবুর মনে? মঙ্গলবার দীর্ঘদিন পর দলের হয়ে জনসভা করলেন দিলীপ। মতুয়াগড় রানাঘাটে কুপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিলেন। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন সভাপতির সামনেই মন কি বাত জানিয়ে দিলেন দিলীপ। মঞ্চ থেকেই মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? দলের মূল স্রোতে ফিরেই নিজের পুরনো কেন্দ্রকে পাখির চোখ করেছেন দিলীপ। খোলাখুলি জানিয়ে দিয়েছেন তিনি খড়গপুর থেকে ভোটে লড়তে আগ্রহী। আপনার পছন্দ কোন কেন্দ্র? আমি তো খড়গপুরের কথা বলেই রেখেছি, কারণ এখানে এমএলএ ছিলাম, এমপি ছিলাম। আমি এবারে ছিলাম না বলে লোকসভায় রেজাল্ট ভালো হয়নি ওখানে, তো ওখানকার লোকও চান যে আমি ওখানে তাদের সঙ্গেই থাকি। এই পরিস্থিতিতে পরামর্শ উড়ে এলো প্রতিপক্ষ শিবির থেকে। বিজেপির ঘোষকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিলেন তৃণমূলের ঘোষ। তার মুখে যদি আমি দাঁড়াতে চাই, তার মুখে যদি আমি মন্ত্রী হতে চাই, এই ধরনের কথা বেরিয়ে যায়, সেটা খুবই বিসদৃশ্য। এবং মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো এখনই চাই, দিলীপবাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন। এটা আমার ভেবে দেখা উচিত বিষয়টা। পুরনো দিলীপ পদ বা প্রাপ্তি নিয়ে প্রকাশ্যে কিছু বলতেন না। প্রত্যাবর্তনের পর অবশ্য মনের কথা বলতে কসুর করছেন না ঘোষবাবু। দলকে শুনতে পাচ্ছে ঘোষবাবুর মন কি বাত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।